লিখিত সুসমাচার 1827 পেয়েছি, বাইবেলে পেয়েছি। পেজ নাম্বার কত ছোট বাইবেলে? 126। ছোট বাইবেলে 126 নাম্বার পেজ। হালেলুয়া, পেয়েছি। লুক 18:27 পেয়েছি। হালেলুয়া। তিনি কহিলেন, যা মনুষ্যের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। তখন পিতর কহিলেন, দেখুন, আমরা যা যা নিজের সে সমস্ত পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, এমন কেউ নাই যে ঈশ্বরের রাজ্যের নিমিত্তে বাড়ি কি স্ত্রী কি ভাতৃগণ কি পিতামাতা কি সন্তান সন্ততি ত্যাগ করিলে ইহকালে তাহারা বহুগুণ ও আগামী যুগে অনন্ত জীবন না পাইবে। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে লেখা আছে, মনুষ্যের দ্বারা যা অসম্ভব ঈশ্বরের দ্বারা তা সম্ভব। এখানে একটা ঘটনা লেখা আছে, জানো তো? সবার প্রথম থেকে যদি দেখো, এখানে ঘটনাটা এইরূপ লেখা আছে যে একজন বলছে মানে অনন্ত জীবন পেতে গেলে কি করতে হয়? প্রভু বলছে এই আজ্ঞাগুলো পালন করো। সে বলছে এগুলো পালন করি। সে প্রভু বলছে তুমি এক কাজ করো, তোমার সম্পত্তি বিক্রয় করো, গরিবকে দান করো, আর আমার পশ্চাতে এসো, তাহলে অনন্ত জীবন পাবে। সেই ব্যক্তি আর প্রভুর পেছনে গেল না যাওয়ার জন্য যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদাহরণ দিলেন, ধনবানের স্বর্গের রাজ্যে যাওয়া অপেক্ষা সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ। কনফিউজ আমরা সকলে, তাই তো? উটের সুয়ের ফুটো দিয়ে অত বড় উট কি করে যায়? বাইবেলে লেখা আছে, মনুষ্যের দ্বারা যাওয়া অসম্ভব, ঈশ্বরের দ্বারা তা সম্ভব। তার মানে ঈশ্বর ঢুকায় দেবে, তাই তো নাকি? তার মানে ঈশ্বর ঢুকায় দেবে, তাই তো নাকি? কি করে ঢুকাবে? কি করে ঢুকাবে? একটা সুয়ের ফুটোতে শুধু সুতোটাই ঢোকে, উট কি করে ঢুকবে? বাইবেলে লেখা আছে ঈশ্বরের পক্ষে সমস্ত কিছু সম্ভব। এ কি করে ঢুকবে? তখন ঈশ্বর ঢুকাতে পারবে, তাই তো নাকি? হালেলুয়া। এই সুয়ের ফুটো দিয়ে আমরাও চলে যেতে পারবো। হালেলুয়া। এই সুয়ের ফুটো দিয়ে আমরাও চলে যেতে পারবো। হালেলুয়া। বলো কি করে? প্রথমত এই যে সুই আর তার যে সুতো ভালো আমরা দেখেছি তো, সুতোটাকে প্রথমে একটু সোজা করে নেয়নি, আস্তে করে ঢুকিয়ে দেয়। হালেলুয়া। আজকে তদ্রূপ আমাদের সোজা হতে হবে, তাহলে আমরা সুয়ের ফুটো দিয়ে যাবো। আমরা তো বেকার, আমরা পাপ থেকে ফিরতে চাই না, আমরা শুয়ে ফুটো দিয়ে কি করে ঢুকবো? আমরা অধর্ম থেকে ফিরতে চাই না, অথচ আমরা শুয়ে ফুটো দিয়ে ঢুকবো। হালেলুয়া। বলছে মনুষ্য দ্বারা যা অসম্ভব ঈশ্বরের দ্বারা তা সম্ভব। হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ, যখন আপনারা প্রত্যেক দিন যখন এরকম যদি সুসমাচার শোনেন, ঈশ্বরের বাক্য শোনেন, শুনতে 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 আপনাদের ভাবনা চেঞ্জ হয়ে যাবে। আগে যদি পাপের পথে থাকতাম, তাহলে পাপের পথ থেকে ফিরবো। হালেলুয়া, তাই তো নাকি? এক কথায় বলে যে নিজেকে তৈরি করা। হালেলুয়া। আজকে যখন আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই, কিসের জন্য? পড়াশোনা করবার জন্য, তাই তো? ছুটির ক্ষেত্রে বলে থাকি, মনে করো শুভকে দিয়ে বলি, শুভ দুটো রবিবার প্রার্থনায় আসলো না, তারপরে থেকে দেখবে আসাতে আমার মন লাগে না, মানো? কিন্তু যখন কন্টিনিউ আসতে থাকবে, তখন আসার প্রতি একটা আগ্রহ জেগে যায়, জানো? এবার যখনই আগ্রহ জেগে যাবে, তখন ওর জানতে হবে যে প্রতিনিয়ত বাক্য আমাকে বেকার থেকে সোজা করছে। প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য বেকার থেকে সোজা করছে। একটা সুতোকে কতবার সোজা করতে হয়? শুয়ে ঢোকানোর জন্য। তদ্রূপ বাইবেলে কি বলছে, আমরা যখনই প্রভুর বাক্যে আসলাম, প্রার্থনায় আসলাম, আমরা প্রথম দিন আমরা পুরোটা পাপ ছাড়তে পারি না। ছাড়তে পারি? প্রথম দিন আসলাম, চলো প্রার্থনায় বলতে, চলো মিথ্যে কথা বলা যাবে না, চলো আজকের থেকে মিথ্যে কথা নাই বলবো না, বাকিগুলো টুকটাক একটু না করলে হয়।
আবার পরের দিন আরেকটা পাপের বিষয় যখন ডিক্লেয়ার করা হলো, তখন বলতো না এই পাপটা এখন আমার ছাড়তে হবে, বাকিগুলো কিন্তু আবার রয়েছে। এইভাবে বারবার বাক্য দিয়ে 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 আমাদের সোজা করে, তখন আমরা সূর্যের ছিদ্র দিয়ে পার হতে পারবো। আমরা কি যখন ঈশ্বরের রাজ্যের জন্য ভাববো বা স্বর্গ রাজ্যের জন্য ভাববো, তখন আমাদের জাগতিক বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। বাইবেলে কি বলছে? বাইবেল বলছে আমাদের জাগতিক বিষয় থেকে দূরে থাকতে হবে, তাহলে আমরা স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারবো। যদি আমি প্রার্থনা করতে বসছি আর যদি মনে হয় যে এই দরজাটা কটকট করছে, আমার ওই দরজার পাশের ড্রয়ারটায় বড় সোনার চেনটা রয়েছে, চক্র চোখ খুলে দেখি চেনটা নিয়ে গেল, হালেলুয়া, তোমার প্রার্থনা হলো না, তোমার প্রার্থনায় মনোযোগ নেই। এটাই হচ্ছে ভুল, এটাই হচ্ছে ভুল। আমি সেলুনে দাড়ি কাটতে গেছিলাম, ওখানে সেই সেলুনের ছেলেটা ও কি করছে, জম করে যেহেতু প্রথম দোকান খুলছে, ওই ধূপকাঠি টাটি জ্বালাচ্ছে, সবাই ধূপকাঠি জ্বালায়, সবাই মাথা নত করেছে, এর মধ্যে ওর কার ফোন এসছে। ও কি করলো, চোখটা খুলে ফোনটার টিয়ে করে নিয়ে তারপরে আবার ধূপকাঠি ঘোরানো চালু করলো। হালেলুয়া। তারপরে আজকে আমাদের বাইবেল কেন আমাদের এটা শিক্ষা দেয় যে তুমি মন থেকে প্রার্থনা করো, অন্তঃকরণ থেকে প্রার্থনা করো। যখন এইরূপ ভাবে তুমি যখন প্রার্থনায় নিবিষ্ট, বা আমি মনে করো ছেলেটাকে যে উদাহরণ দিয়ে বলছি, সে যখন মনে করো ধূপকাঠি ঘোরানোর জন্য প্রোগ্রাম নিয়েছে, তখন সমস্ত ফোন আসুক, সে ফোনটা আলাদা থাকুক, আজকে আমি যে কাজটা করছি এই কাজটাকে কমপ্লিট করবো, যে কাজটা করছি কাজটা কমপ্লিট করবো, তারপরে আমার ফোনের দিকে। আজকে আমাদের এই ব্যাখ্যাটাকে আস্তে আস্তে সোজা করতে হবে। আমরা প্রথমে একরকম পাপ ছিলাম, সেটা থেকে একটুখানি সরে এসেছি, আরেকটা পাপ ছিল সেটা থেকে একটুখানি সরে এসেছি, এরকম পুরোপুরি আমাদের সোজা হতে হবে, তাহলে আমরা শুয়ের ফুটো দিয়ে পার হতে পারবো। বাইবেলে লেখা আছে মনুষ্য দ্বারা যাওয়া অসম্ভব, ঈশ্বরের দ্বারা যাওয়া সম্ভব। মনুষ্য মেরে মেরে কাউকে শিখায়, আর ঈশ্বর বাক্য দিয়ে দিয়ে শিখায়। হালেলুয়া। ঈশ্বর বাক্য দিয়ে দিয়ে শিখায়। এবার বলো, মেরে শিখাতে তুমি কতক্ষণ পারবা? রাগের বসে সে কি না কি করে ফেলতে পারে, কিন্তু যদি তুমি তাকে বাক্য দিয়ে দিয়ে অপারেশন করো, হালেলুয়া, তাহলে কি হয়? সে পরিবর্তন হতে বাধ্য। হালেলুয়া। দেখো, শুধু এই বাক্য আমরা দেখো জগতে কত বড়, মানে আমরা জগতের লোক শিখায় না, মানে বুদ্ধিমান, যে কেউ যদি স্বামীকেও হিট মারে দেবে বাক্য দিয়ে হিট মারে, মানে কোন বাক্য দিয়ে? শুধু প্রভুর বাক্য না। হালেলুয়া, বুঝতে পেরেছি? চল, হালেলুয়া, জয় কৃষ্ণ।